থটস অফ বিল্লাল ফেসবুকের মধ্যে বাংলাদেশের জন্য একজন গুরু বললে সই। কেন জানেন? কারণ তার সে টেকনিক, তার সে কৌশল রয়েছে। কিভাবে ফেসবুকের মধ্যে প্রতিনিয়ত ভাইরাল থাকা যায়, কিভাবে ফেসবুকের মধ্যে ট্রেন্ডিংয়ে থাকা যায়, সেটা যদি এই থটস অফ বিল্লালের কাছ থেকে যদি না শিখতে পারেন, তাহলে পৃথিবীর আর কারো কাছে শিখতে পারবেন না। যখনই থটস অফ বিল্লালের ভিউ আসবে না, যাই নাসা বিনোদনের সাথে মারপিট শুরু করে দিবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত সে ট্রেন্ডিংয়ে থাকবে। এরপরে যখন সে আবার বসে যাচ্ছে, মানবতার ফেরিওয়ালা যে জুয়েল রয়েছে, সে জুয়েল ভাইয়ের সাথে লাগালাগি টিটকারিমূলক ভিডিও শুরু করে দিবে, সে আবারও ট্রেন্ডিংয়ে রয়েছে। হঠাৎ করে ডাউন হয়ে গেছে, কোথায় থটস অফ বিল্লাল কেউ দেখতেছে না। এরপরে রাব্বির সাথে গিয়ে সেখানে লাগিয়ে দিয়েছে মারপিট। সাইদকে আল্লাহর বাস্তে দান করবে, টাকা তুলছে, আবার সেই টাকা দিবে না। চিন্তাটা করছেন কত রকমের কাহিনী করে একজন মানুষ দীর্ঘ একটানা এতদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিংয়ে থাকতে পারে। যত মানুষই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, প্রত্যেকটা মানুষই কিন্তু বসে গেছে, প্রত্যেকটা মানুষ বসে গেছে। কয়জনকে চিনেন? কিন্তু একমাত্র থটস অফ বিল্লাল সেই ব্যক্তি যিনি আজ পর্যন্ত এই ফেসবুক জগতে এখনও পর্যন্ত ট্রেন্ডিংয়ে রয়েছে। কেউ তাকে বসাইতে পারবে না। আপনি তাকে পাগল বলেন, আপনি তাকে গালাগালি দেন, যাই কিছু করেন না কেন, তাতে তার কিচ্ছু আসে যায় না। একসময় একটা বই বের করে, এখন বর্তমানে তিনি কন্টেন্ট বিক্রি করা শুরু করে দিয়েছে। কেউ যদি 100-200 টাকা দেয়, তাহলে তাকে একটা কন্টেন্ট ফাটিয়ে দিচ্ছে। তার ট্রেন্ডিংয়ের কোনো শেষ নেই। এরপরে 100 টাকা করে প্রায় 10,000 মানুষের কাছ থেকে নিয়েছে। নেওয়ার পরে 3 লক্ষ টাকার একটা মোটরসাইকেল তাকে ধরায় দিছে। হঠাৎ করে কতকগুলো টাকা লাভ করে ফেলছে। এখন আবার বলতেছে একটা ট্র্যাক্টর দিবে, একটা ট্র্যাক্টর দিবে, এতজনের টাকা পাঠাইতে হইব, সেইখান থেকে একজনকে, যে কোনো একজন কৃষককে ট্র্যাক্টর দিবে। তার ট্রেন্ডিংয়ের কোনো শেষ আছে? তার কৌশলের কোনো শেষ আছে? কোনো শেষ নেই। আপনি যদি বলেন, আপনি যাই বলেন না কেন, আপনি যদি গালি দেন, সে তাতেও খুশি। আপনি যদি লাথি দেন, সে তাতেও খুশি। নাসা বিনোদন রয়েছে, তার কাছে গিয়ে, তার বাড়িতে গিয়ে তার কাছে ক্ষমা চাচ্ছে, ক্ষমা চেয়ে আবার তার সাথে মিলে গেছে। এরপরে চিন্তাটা করেন, নিজে এককভাবে রাব্বির এলাকায় চলে গেছে, যে আমাকে কে মারবে বলছস, মার আয়। মানে একটা গ্যাঞ্জাম শুরু করে দিয়েছে সে, যাতে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিংয়ে থাকতে পারে। তার যে টেকনিক, তার যে কৌশল, নাম্বার ওয়ান কৌশল তার, যে সোশ্যাল মিডিয়াতে নিজের একটা ফেস না থাকলেও, নিজের ফেস গায়েব হয়ে গেলেও, নিজের এক টাকা ইনকাম না আসলেও কিভাবে ইনকাম করা লাগে, কিভাবে এই সোশ্যাল মিডিয়াতে টিকে থাকতে হয়, সেটা থটস অফ বিল্লালকে দেখলে শিখা যায়। থটস অফ বিল্লালকে দেখে শিখে নেন। কে কী বললো না বললো সেটা দেখার বিষয় না। গালাগালি করুক মানুষে, তাতে কিচ্ছু আসা যায় না। ইনকামের দরকার, ভাইরালের দরকার, সেটা হয়ে যাবেন। মান সম্মানের কথা চিন্তা করলে সোশ্যাল মিডিয়াতে কিছুই করা যায় না।